হরে কৃষ্ণ। তো আজকে আমরা এখানে আত্মা সম্বন্ধে জানার জন্য আমরা সবাই আত্মা কি সেই বিষয়ে আমরা সবাই আজকে জানব। তো আত্মা সম্পর্কে ভগবদ্গীতায় এক কথায় বলা হয়েছে যে আত্মা হচ্ছে ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। আমরা হচ্ছি অংশ এবং ভগবান হচ্ছেন পূর্ণ। তো আমরা সেহেতু ভগবান নিত্য, সেরকম তার অংশ আত্মাও নিত্য। আত্মা তো শ্রীমদ্ ভগবদ্গীতায় 2য় অধ্যায় সাংখ্যযোগে এই আত্মা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো সেখানে বলা হয়েছে ন জায়তে স্মৃয়তে বা কদাচিন নায়ং ভুক্তা ভবিতা বা ন ভূয় অজর নিত্য শাশ্বত অহম পুরাণ ন অন্যতে অন্যমানে শরীরে। তো আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাণ হলেও চিরনবীন। শরীর নষ্ট হলে আত্মা কখনো বিনষ্ট হয় না। আসলে আমরা এই জড়জগতে আমরা সকলে দেহাত্মবুদ্ধিতে আমরা সকলে এই দেহাত্মবুদ্ধি নিয়ে আমরা সকলে পড়ে আছি। আমরা কখনো আত্মা সম্পর্কে জানার প্রয়াস করি না। তাই আমরা আসলে দেখতে পাই, আপনারা সকলে হয়তো এই উপলব্ধি আর সকলে আছে যে আমরা সবসময় কেউ যখন মারা যায় আমরা কি দেখি, বলা হয় যে উমুক বাবু মরেছে, উমুক মশাই মারা গিয়েছেন, চলে গিয়েছেন। তো কে চলে গেলেন? আসলে কি উনি চলে গেলেন, নাকি কিছু একটা তো আছে যে ওনার ভিতর থেকে চলে গেছে, তার ফলে উনি এরকম অচল হয়ে গেছেন, বা তার মধ্যে এখন আর সেই প্রাণের সঞ্চার হচ্ছে না। তো আমি আসলে এরকম একটা দেখেছি যে একটা এক নাতির দাদু মারা গিয়েছে। তো তখন তার দিদিমা বলছে যে তখন তার বাবা বলছে যে দেখো তোমার দাদু মারা গিয়েছে, দেখো। তখন নাতি জিজ্ঞেস করছে, বাবা দাদু তো এখানে আছে, তাহলে দাদু মারা গেছে, দাদু চলে গেছে কেন বলছো? তো তখন বলছে যে কই, তখন বলছে, তো সেখানে আমরা দেখতে পাই আসলে আত্মা চলে গেছে। আসলে দেহটা এখানে রয়ে গেছে, কিন্তু আত্মা চলে গেছে। এই আত্মা, এই ক্ষুদ্র অতি ক্ষুদ্র ভগবানের এই অংশের কারণে পুরো দেহের সমস্ত কার্য সম্পাদিত হয়। তো আমরা এই জীবনের প্রত্যেকটা জীবের ভিতর ভগবানের এই অংশে আত্মা অবস্থিত আছে। তো এই আত্মার কারণেই আসলে পুরো এই শরীরটা, পুরো সমস্ত পরিচালনা এই আত্মার কারণে হয়। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের কারণে পুরো শরীরের যাবতীয় সব কার্যাবলী সমস্ত কিছু পরিচালিত হয়। আমাদের এই জীবনে চলার পথে এই আত্মা চলে গেলে এই দেহের আর কোনো মূল্য নেই। তো আমরা সবসময় দেহাত্মবুদ্ধি, দেহ আর আমার এই নিয়ে আমরা সবসময় রয়েছি, কিন্তু আমরা আত্মা কি সেই বিষয়ে আমাদের জানার কোনো ইচ্ছা নেই। এটা আমরা জানতে পারি, তখন আমরা আর এই দেহ আমার এই নিয়ে আমাদের আর কোনো শঙ্কা থাকবে না। তো এই আত্মা কখনো জন্মও হয় না, কোনো মৃত্যুও হয় না। তো শ্রীমদ্ ভগবদ্গীতায় 2য় অধ্যায়ে 22 নম্বর শ্লোকেও বলা হয়েছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবার্ণি গৃহ্ণান্তি নরপরাণী তথা শরীরাণী বিহায় জিন্নান্ন নানি সংজাতি নবানি দেহি। তো অনুবাদ, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহি আত্মাও তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে, নতুন দেহ ধারণ করে। তো আমরাও তো মাঝে মাঝে কাপড় যখন পুরানো হয়ে যায় তখন আমরা সেই কাপড় পরিত্যাগ করি এবং নতুন কাপড় কিনে সেটা পরিধান করি। তেমনই এই আত্মা যখন আমাদের দেহ যখন অচল হয়ে যায়, যখন আমাদের দেহ চলাফেরা, খাওয়া দাওয়া এবং এই দেহ চলার অযোগ্য হয়ে যায়, তখন এই আত্মা এই দেহকে ত্যাগ করে নতুন দেহ তখন ধারণ করে। তো এভাবেই আমাদের এই জন্মচক্র, এই চক্রাবর্তিত হতে থাকে। তো এই আত্মা সম্বন্ধে আরও বলা হয়েছে, এই আত্মাকে অশ্বের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতেও শুকানো যায় না। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য এবং অশস্য, চিরস্থায়ী এবং অপরিবর্তনীয়, সনাতন। যেমন ভগবান যেরকম নিত্য, সনাতনী আত্মাও নিত্য। তাই আমাদের এই আত্মাকে নিয়ে মৃত্যুর পর এটা নিয়ে দুঃখ করার কোনো কারণ নেই, কারণ এই আত্মাটা আত্মা চলে গেছে, কিন্তু দেহ তো এখানেই আছে। তাই আমরা সবসময় এই দেহর জন্য আমরা দুঃখ করি, যে আমরা সবসময় এই দেহকে নিজের মনে করি, দেহকে পরিচালনা করি, তাই আমরা কখনো সন্তুষ্ট হতে পারি না। তো আমাদের ফলাফল কি দাঁড়ালো? ফলাফল দাঁড়ালো এই যে আমরা পুরো জীবন আমাদের
মৃত্যু আমরা কিভাবে জন্মগ্রহণ করছি, কিভাবে কর্ম করছি সেটা মুখ্য না, আমরা কিভাবে মৃত্যুবরণ করব সেটা হচ্ছে মুখ্য। আমরা কি নিয়ে মৃত্যুবরণ করব, কিভাবে আমরা যাব, কোথায় যাব সেটা হচ্ছে আমাদের মুখ্য। এই আত্মা কোথায় যাবে সেটা হচ্ছে মুখ্য বিষয়। তো আমরা সবসময় বিভিন্ন লোভ লালসা এবং আকাঙ্ক্ষার ভিতর দিয়ে ঘুরছি। যেমন আমরা একটা মাটির ঘর পেলাম, তো আমাদের চিন্তা হলো এই টিনের ঘর বানাবো, টিনের ঘর পেলাম আমাদের চিন্তা হবে দালান বানাবো, দালান পেলাম চিন্তা হবে গাড়ি করব, গাড়ির চিন্তা হলে তখন এভাবে করে আমাদের আকাঙ্ক্ষা কখনো শেষ হয় না। আমাদের আকাঙ্ক্ষা, এই ইন্দ্রিয়গুলো অপূর্ণ, আমরা যাই করি এই ইন্দ্রিয় কখনো সন্তুষ্ট হবে না, এভাবে আমাদের চাইতেই থাকবো আমরা। তাই আমরা যখন এই আত্মার বিষয়টা উপলব্ধি করতে পারবো যে এটা ভগবানের, আমরা সবাই ভগবানের অংশ, জীবের স্বরূপে কৃষ্ণের নিত্য দাস, ভগবান একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, আমরা সবাই ভগবানের দাস ভিত্ত সমতুল্য। তাই তখন যখন আমরা সত্যি উপলব্ধি করতে পারবো, তখন আর আমাদের এই আশা, এই এত রকমের এই ভোগের ইচ্ছা বাসনা, এত রকমের ইন্দ্রিয় তৃপ্তির, সারাক্ষণ যে আমরা ইন্দ্রিয় তৃপ্তির পিছনে ছুটছি সেটা তখন আর আমরা এই পিছনে ধাবিত হব না। তখন আমরা আত্ম উপলব্ধি করবো এবং পরমেশ্বর ভগবানের সন্তুষ্টির জন্য আমরা এই ধাবিত হব। তো সেক্ষেত্রে আমরা কিভাবে মৃত্যুবরণ করছি এটা নিয়েও ভগবদ্গীতা বলা হয়েছে, অন্তকালে চ মামেব স্মরণমুক্ত কলেবরম ইয়া প্রয়াতি সমাদ্ভাবং জাতি নস্তত্ব সংশয়। তো মৃত্যুর সময় যেরকম যা চিন্তা করে, যেভাবে চিন্তা করে মানে মৃত্যুবরণ করে সেই দেহপ্রাপ্ত হয়। তো আমরা এই শিল প্রভুপাদও এই নিয়ে অনেকবার বলেছেন। তো সেক্ষেত্রে আমরা মৃত্যুর সময় আমাদের যদি সারা জীবন আমরা যদি যেটা নিয়ে আমরা থাকবো, তো মৃত্যুর সময় তো সেটাই হবে। আমরা যদি সারা জীবন মানে খারাপ কাজ, সারা জীবন ভালো কর্ম না করি, আর মৃত্যুর সময় যদি চিন্তা করি আমরা ভগবানকে স্মরণ করে মৃত্যুবরণ করবো, এটা কি কখনো সম্ভব? তো আমরা সারা জীবন যা লেখাপড়া করবো, পরীক্ষার ফল তো তাই হবে না। তাই আমরা যদি পুরো জীবন ভগবানের সেবায় নিয়োজিত থাকি, খুব সহজ পন্থা এটা। যেমন আমরা এই ভগবানের প্রসাদ আস্বাদন, ভগবানের সেবা করা, পূজা করা, সন্ধ্যায় মঙ্গল আরতি জপ করা, তারপর 4টা নিয়ম বিধিনিষেধ আছে, আমিষ আহার, নেশা, এই দ্রুতক্রিয়া, তারপর অবৈধ সঙ্গ, এগুলো বর্জন করা। তো এর মাধ্যমে এই সহজ পন্থা, এর মাধ্যমে আমরা, তারপর হরিনাম জপের মাধ্যমে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি এবং এই আত্মার সদ্গতি প্রাপ্ত হতে পারি, সবচেয়ে ঊর্ধ্বগতি গোলকধাম প্রাপ্ত হতে পারি। তো এটাই আমাদের আত্মার মুখ্য উদ্দেশ্য। এর জন্যই আত্মা মূলত আমরা তাই এই দেহাত্মবুদ্ধিকে মানে দেহাত্মবুদ্ধির স্তর থেকে বের হয়ে আমাদের আত্ম উপলব্ধির স্তরে আসা উচিত এবং আত্মা কি সেটা আমাদের জানা উচিত, আত্মার উদ্দেশ্য কি সেটা যখন আমরা জানতে পারবো, তখন অনায়াসে আমরা আমাদের যে আকাঙ্ক্ষা সেগুলো, আমাদের ইন্দ্রিয় আপনি পূর্ণ হবে আমরা যখন ভগবানের সেবায় নিয়োজিত হব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করবেন। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।